বন্ধুগণ, বাইক অলমোস্ট 700 কিলোমিটার চলে গেছে। তো 500তেই চেন লিভ করার কথা, বাট স্টিল সময় পেয়ে উঠিনি। চেনের অবস্থা দেখে নাও। জিনিসপত্র সবই আছে, সরঞ্জাম তো রেডি, শুধু লিউবটা করতে হবে। WD-40 আনি আমি অলওয়েজ, এটা বেস্ট হয় ক্লিনের জন্য। চেন লিউব, মোটুলের কাপড় পরিষ্কার করার ব্রাশ ভেতরে আছে, আর হাতে করতে হচ্ছে। আর এই যে টুল কিট, এটা দিয়ে স্ট্যান্ড আর এটার মাধ্যমে বাইকটাকে উপরে তুলবো যাতে চেন ক্লিনটা করা যায়। বিকজ আমার কাছে ডবল স্ট্যান্ড নেই বাইকের, তো এটার হেল্পেই করতে হবে। চলো শুরু করা যাক। চেন লিউ শুরু করার আগে একটা প্রসেস আছে যেটা আমাদের করতে হবে। এটা দিয়ে এক হাতে করছি, তো এটা দিয়ে ব্রেক লিভারটাকে টাইট করতে হবে। চলো করে আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে জাস্ট ব্রেকটাকে আটকে দিতে হবে, কারণ আমরা একদিকে সাইড স্ট্যান্ড আর একদিকে এই অ্যাক্সেলটার মাধ্যমে বাইকটাকে একদিকে হেলাবো, যাতে কোনোভাবে বাইকটা সামনের দিকে এগিয়ে না যায়। কারণ আমরা গিয়ার এই মুহূর্তে মারতে পারবো না, কারণ পেছনের চাকাটা আমাদের ঘোরাতে হবে। দু রকম জায়গা আছে। একটা এরকম কার্ভ আছে যেটা তোমার সুইং আর্মের মধ্যে লাগে, আর এরকম কাটা কাটা আছে। এই রাবারটাকে মাটিতে রেখে এই কাটার উপরে দিতে হবে। চলো দেখা যাক। তো পজিশনটা সেট করাটাই বড় ব্যাপার। চলো, ডান হয়ে গেছে একবারই। WD-40 বেস্ট, অথবা তোমরা কেরোসিন ইউজ করতে পারো। আমি কেরোসিন দিয়ে অনেক আগে পরিষ্কার করতাম, বাট WD-40 দিয়ে আমি বেস্ট রেজাল্ট পাই। তো চলো শুরু করি আমাদের প্রসেস। প্রথমে একটা পয়েন্ট খুঁজতে হবে। এখানে দেখো চেনের মধ্যে দুটো ডট আছে, একটা দাগ আছে, তো একটা রাউন্ডে আমি এটাকেই খেয়াল রাখবো। ওয়ান রাউন্ড ডান। কত নোংরা বেরোচ্ছে দেখো। আর একটা রাউন্ড দেব। ব্রাশ আছে আমাদের কাছে, এই সিমিলার ওই পয়েন্টটাকে খেয়াল রাখবো। চেনে একটা রং দিয়ে ডট করা আছে, ওটা লিঙ্ক হতে পারে, আই গেস, এক্স্যাক্টলি জানি না। তবে হ্যাঁ, আমার এই কাজের জন্য পয়েন্ট বেছে রাখতেই হবে। একটা রাউন্ড হয়ে গেল। এবার অন্য অ্যাঙ্গেল থেকে আরেকটা রাউন্ড, সেটা আমি নিচ থেকে নিয়ে নিচ্ছি। তো ডান। এবার এরপরে যেটা করি সেটা হচ্ছে তোমার ব্রাশটা, আর WD-40 হালকা WD-40 ব্রাশে মারবো। তারপর এটাকে ঝেড়ে নেবো। পুরোটাও তো যাবে না আর কি, যতটা হয়, কারণ ব্যাগের ভিতর ঢোকাতে হবে যাতে বেশি নোংরা না করে। WD-40 কাজ শেষ। তোমাদের কাছে রিকোয়েস্ট, এই প্রসেসটা দয়া করে গাড়ি চালিয়ে করো না।
মানে বহু মানুষের অ্যাক্সিডেন্ট হতে দেখেছি, তো মানে বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আগের চেনের কন্ডিশন আর এখনের চেনের কন্ডিশন দেখো। মাত্র 6 মিনিটে তোমরা এটা করতে পারো। এরপর তো লিউব করবে, লিউব আছে, বাট বিফোর অ্যান্ড আফটার কন্ডিশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এরকম একটা রিমোট এরিয়ায় আমি মাত্র 6 মিনিটে চেন ক্লিন অ্যান্ড লিউব করে ফেললাম। তো তোমরাও পারো খুব ইজিলি। সামান্য একটা ছোট্ট একটা প্যাকেট ক্যারি করতে হবে তোমাদেরকে। সুন্দর লাগছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে দেখতে হবে চেনের টেনশনটা কত আছে। তো এটা একদম ঠিক আছে, আমার চাকাটা উঠে আছে তার জন্য একটু লুজ লাগছে, বাট চাকাটা ডাউন হলে আবার চেক করবো একবার আমি। চেন যদি লুজ কিংবা টাইট হয়ে থাকে সেটাকে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। বাট আপাতত লিউব করি, তারপরে আসছি। আমি এই লিউবটা ইউজ করি অলওয়েজ মোটুলের। আর যখন বাজেট থাকে না তখন রোল অন বলে একটা কোম্পানি আছে, ওরও লিউব তোমরা ইউজ করতে পারো, খুব ভালো হয়। ওটা 100 টাকা, 110 এরকম 120-র মধ্যে চলে আসে, বাট এটাও খুব ভালো। আর আমি চেন লিউব কোনো সময় এখানে ইউজ করি না, এই জায়গাটায় আমি অলওয়েজ এখানে দিই। তার কিছু রিজন আছে। আমি যখন এখানে চেন লিউবটা ইউজ করি আমি দেখি ডিস্ক ব্রেকে সামান্য লেগেই যায় কোনো না কোনোভাবে, তার জন্য ডিস্ক ব্রেকে ধরতে সমস্যা হয়। তার জন্য আমি এখানে দিই, তাতে ডিশের ওখানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো ফাইনালি চেন লিউব হয়ে গেছে, দেখে নাও এই কন্ডিশনে আছে, চকচক করছে। আর চেনটা দেখে নাও, আমার মনে হয় একটু লুজ আছে, বাট স্টিল আমি টাইট করব না এখন। তার রিজন হচ্ছে এটাই, এখানে আমার ওয়েটা যাবে, তারপরে দু সাইডে লাগেজ যাবে, তো এইটুকু লুজ থাকা দরকার আমার মনে হয়। খুব বেশি লুজ নেই, তাও যদি রাস্তায় বেরিয়ে কোনো সমস্যা মনে হয় আমি অবশ্যই টাইট করে দেবো। আমার কাছে তো টুল কিট অলওয়েজ রেডি থাকেই। তো এটা চেন লিউব ক্লিন অ্যান্ড লিউব ডান।